বাংলাদেশে কিছু কিছু আসনে দলীয় রাজনীতির চাইতো ব্যক্তি রাজনীতির চর্চা অনেক বেশি। তার মধ্যে অন্যতম আমাদের নোয়াখালী ৬ হাতিয়া আসন। বৃহত্তর নোয়াখালীতে মোট ১৩টি আসন। অন্য কোনো আসনে এতবার স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করে নাই যতবার স্বতন্ত্র প্রার্থী নোয়াখালী ৬ হাতিয়া উপজেলায় জয়লাভ করেছিল। আমি উদাহরণ দিয়ে কিছু কথা বলবো। যেমন ধরুন, ১৯৭০ সালে নির্বাচনে সারা বাংলাদেশে আওয়ামী লীগের গণজোয়ার। ১৬৯ আসনের মধ্যে ১৬৭ আসন আওয়ামী লীগ জয়লাভ করে। দুটা আসনে আওয়ামী লীগ জয়লাভ করতে পারে নাই। একটা হলো নোয়াখালী ৬ হাতিয়া আসন, আর একটা হলো কিশোরগঞ্জের একটা আসন। নোয়াখালী ৬ হাতিয়া আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থী অধ্যাপক ওয়ালুল্লাহ সাহেবকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মহরুম কালাম সাহেব সমকা মার্কা নিয়ে বিজয়ী হয়। আসেন ২০০১ সাল। ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সাহেব দেওয়ালগড়ি মার্কা নিয়ে বিজয়ী হন আওয়ামী লীগ বিএনপির দুই প্রার্থীকে হারিয়ে। আসেন ২০০৮ সাল। ২০০৮ সালে হাতিয়াতে নৌকা প্রতীক ছিল না, কিন্তু সেখানে দুই বিএনপির প্রার্থী ছিল, কিন্তু দুই স্বতন্ত্রের হাড্ডাহাড্ডি লড়াই হয়। একজন স্বতন্ত্র প্রার্থী হলো আয়েশা ফেরদৌস কলস মার্কা, দ্বিতীয় স্বতন্ত্র প্রার্থী ছিল প্রকৌশলী ফজলুল আজিম, ওনার মার্কা ছিল হরিণ। প্রকৌশলী ফজলুল আজিম সাহেব অল্প ভোটের ব্যবধানে আয়েশা ফেরদৌসকে হারিয়ে এমপি নির্বাচিত হন। সেবার দানের শীষের প্রার্থী হিসাবে যিনি ছিলেন, উনি জামানত দূরের কথা, উনি ঠিকমতো এজেন্টের বড় ফান নাই। আসেন আমি দ্বিতীয় সংক্ষিপ্ত আকার একটা উদাহরণ দিচ্ছি। ১৯৯০ সালে এরশাদ সাহেব পতনের পর মোহাম্মদ আলী সাহেব দুইবার জাতীয় পার্টি থেকে নাঙ্গল প্রতীক নিয়ে ভোট করেছিল। একবার ১৯৯১ সাল, আর একবার ১৯৯৬ সাল। ১৯৯১ সালে অধ্যাপক ওয়ালুল্লাহ সাহেব নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিল, কিন্তু ওনার নিকটতম প্রতিনিধি ছিল মোহাম্মদ আলী সাহেব, নাঙ্গল প্রতীক নিয়ে ১৮,০০০ ভোট পেয়েছিল। কিন্তু সেবারও হাতিয়াতে ধানের শীষের প্রার্থী ছিল আবু সুফিয়ান পেয়ারু সাহেব, উনি ৪,০০০ ভোট পেয়ে হাতিয়া থেকে বিদায় হয়ে চলে যান। তারপর আসেন ১৯৯৬ সালে প্রকৌশলী ফজলুল আজিম সাহেব বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষে এমপি নির্বাচিত হন, কিন্তু সেবারও কিন্তু মোহাম্মদ আলী সাহেব ২৫ থেকে ২৬,০০০ ভোট পেয়েছিল। নিকটতম প্রতিনিধি ছিল অধ্যাপক ওয়ালুল্লাহ সাহেব নৌকা মার্কার প্রতীক নিয়ে। এখন মোহাম্মদ আলী সাহেব যখন ৯৬ পরে আওয়ামী লীগের যোগদান করে, মোহাম্মদ আলী সাহেব আওয়ামী লীগের যোগদান করার পরও হাতিয়াতে কিন্তু একাধিকবার জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী দিয়েছিল, কিন্তু সে প্রার্থীগুলা জামানত দূরের কথা, এজেন্ট দেওয়ারও লোক ছিল না। তাহলে মোহাম্মদ আলী সাহেব জাতীয় পার্টি থাকা অবস্থায় নাঙ্গল প্রতীকে এত ভোট পাইল, মোহাম্মদ আলী সাহেব জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগে যাওয়ার পরে নাঙ্গল প্রতীকের বা জাতীয় পার্টির এই ভোটগুলা গেল কই? এতে কি বোঝা গেল? যে হাতিয়ার মানুষ দলের চাইতে ব্যক্তি রাজনীতি চর্চা বেশি করে যদি দল সঠিক প্রার্থীকে মনোনয়ন দিতে ভুল করে। যাক, এখন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ঘোষণা করছে ফেব্রুয়ারি মাসে। ভোট হবে কিনা সেটা নিয়ে জনমনে সংশয় এবং সন্দেহ আছে। তারপরও ধরে নিলাম ভোট হবে, কিন্তু যদি ভোট হয় এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬ হাতিয়ার মানুষ কি দলকে বেছে নিবে নাকি ব্যক্তিকে বেছে নিবে, সেটাই এখন দেখার বিষয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।